হ্যালো স্টুডেন্ট, দেখো আমি একটা সিঙ্গেল বোর্ডে তোমাদেরকে এনজাইমের 6টা ডেফিনেশান উইথ এক্সাম্পল মুখস্থ করিয়ে দেবো। এটা প্রমিস করছি, এটা শোনার পর এই ক্লাসটা দেখার পর তোমাদের আর আটকাবে না কিছুই। 6টা এক্সাম্পল তোমাদের নিট এবং কম্পিটিটিভ এক্সাম এবং তোমাদের এইচএসের জন্য বা 11-এর জন্য যে পরীক্ষাটা আছে সামনে, খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথমেই আমি যেটা তোমাদের হাইলাইট করছি সেটা হচ্ছে এনজাইম হচ্ছে সবসময় প্রোটিন দিয়ে তৈরি হয়। কাজেই এনজাইমের প্রোটিন পার্টটার নাম হচ্ছে অ্যাপো এনজাইম। হোয়াট ইজ অ্যাপো এনজাইম? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, এই অ্যাপো এনজাইমের সঙ্গে যে নন প্রোটিন পার্ট যুক্ত থাকে তাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ প্রস্থেটিক গ্রুপ? সেকেন্ড কোশ্চেন। যদি পরীক্ষায় কোশ্চেন আসে হোয়াট ইজ প্রস্থেটিক গ্রুপ, তুমি কি বলবে? দ্য নন প্রোটিন পার্ট হুইচ ইজ অ্যাটাচ উইথ অ্যাপো এনজাইম ইজ কল্ড প্রস্থেটিক গ্রুপ। হোয়েন অ্যাপো এনজাইম অ্যান্ড প্রস্থেটিক গ্রুপ অ্যাটাচ টাইটলি বা দৃঢ়ভাবে যুক্ত থাকে, যদি দৃঢ়ভাবে যুক্ত থাকে তাহলে সেটাকে কি বলে? তখন তাকে আমরা বলি হলো এনজাইম। কি বলে? হলো এনজাইম। তাহলে হোয়াট ইজ হলো এনজাইম? থার্ড কোশ্চেন। কি না, হোয়েন অ্যাপো এনজাইম অ্যাটাচ উইথ প্রস্থেটিক গ্রুপ টাইটলি দেন ইট ইজ কল্ড হলো এনজাইম। নাও উই গেট এ এক্সাম্পল। দেখো এটা হচ্ছে একটা আরএনএ পলিমারেজের ছবি, যেখানে 2 আলফা 2 বিটা এবং 1 ওমেগা দিয়ে এটা তৈরি। ক্লিয়ার? এটা হচ্ছে আরএনএ পলিমারেজ। দিস ইজ নন ফাংশনাল। হোয়েন সিগমা ফ্যাক্টর অ্যাটাচ উইথ আরএনএ পলিমারেজ অ্যান্ড প্রডিউস আরএনএ পলিমারেজ হলো এনজাইম, দেন ইট এবল টু ওয়ার্ক, এবং এটা কি করে? কাজ করতে শুরু করে। তো এই যে আমরা এক্সাম্পলটা নিলাম, তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম? হলো এনজাইমের এক্সাম্পল পেয়ে গেলাম। হোয়াট ইজ হলো এনজাইম? না, আরএনএ পলিমারেজ প্লাস সিগমা ফ্যাক্টর ইজ ইকুয়াল টু হলো এনজাইম। হেয়ার প্রস্থেটিক গ্রুপ ইজ সিগমা ফ্যাক্টর অ্যান্ড হেয়ার অ্যাপো এনজাইম ইজ আরএনএ পলিমারেজ। ক্লিয়ার? দেন হলো এনজাইম আর 2 types according to the nature of prosthetic group. When prosthetic group is biotic, then it is called coenzyme, and when prosthetic group is abiotic, it is called cofactor. তাহলে what is coenzyme? The nature of prosthetic group in hollow enzyme. When biotic, then it is called coenzyme, and when abiotic, then it is called cofactor. Here example is Mg+2 and Fe+2 is cofactor, and NAD, FAD, NADP, NADH, FADH এগুলো যখন ক্যারি করে তখন সেগুলো হচ্ছে কোএনজাইম। ক্লিয়ার? থ্যাংক ইউ।